নমস্কার দর্শক বন্ধুরা, হাসি খুশি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি উচ্ছে আলুর তরকারি। তার জন্যে প্রথমে আমি আলু আর উচ্ছেগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি উচ্ছেটাকে ভেজে নেব। এই দেখুন, আমি কিন্তু এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি, আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। হাফ চামচ নুন আর খুবই অল্প হলুদ দিয়ে প্রথমে উচ্ছেটাকে আমি ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা খুব বেশি বাড়িয়ে দেব না, মাঝারি একটু লো করে দেব, নাহলে উচ্ছেটা পুড়ে যাবে, এদিকে ভাজাও হবে না। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। আজ আমি মশলাটা পাটায় বেটে রান্না করছি। এই দেখুন, 2 চামচ সর্ষে, 2টো রসুন কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। এখানে ঝালটা খুব বেশি আমি দিচ্ছি না, আর দিলাম অল্প নুন। এবার আমি মিহি করে বেটে নেব। উচ্ছেটা প্রায় ভাজা হয়ে গেছে, আরও 2 মিনিট ভাজবো। এই দেখুন, খুব বেশি কিন্তু মুচমুচে করে ভাজিনি। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি উচ্ছেটাকে। উচ্ছেটা তুলে নিয়ে আমি ওই কড়াইয়ে আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি তেল লাগবে না, খুবই অল্প তেল দিয়ে রান্না করব। এই দেখুন, খুবই অল্প তেল দিলাম আর হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। সব আলুগুলোই একবারেই ভেজে নেব। অল্প নুন দিয়ে দিচ্ছি, এখানে আমি কিন্তু হলুদ দিইনি। এই দেখুন, এবার এটা ভাজা হতে থাকুক। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। এই দেখুন, ভাজা হয়েছে কিন্তু ততটা ভাজা হয়নি। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই বেটে রাখা যে মশলাটা বেটে রেখেছিলাম, যেটা সর্ষে, সেটা আমি দিয়ে দিচ্ছি। সর্ষেটা দেওয়ার পরে এইভাবে ভালো করে আগে একটু শুকিয়ে নিতে হবে, নাহলে রসুন যেটা দিয়েছি সেটা একটা কাঁচা গন্ধ বেরোবে। এই দেখুন, অল্প ভাজা ভাজা হয়ে গেলেই উচ্ছেটা দিয়ে দিতে হবে। উচ্ছেটা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করতে হবে। এবার আমি অল্প জল দিয়ে দেব। যেহেতু এটা গা মাখা মাখা ব্যাপারটা আসবে, সেই কারণে আমি খুব বেশি জল দেব না। উচ্ছে আলু দুটোই মাঝামাঝি সেদ্ধ হয়ে আছে, তাই অল্প জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন, ফুটে উঠেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট পরেই ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। এই যে আমি এবার ঢাকনা খুলে দেখছি, সেদ্ধ হয়ে এসছে। উচ্ছেও সেদ্ধ হয়ে আছে, আবার আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, একটু ঝোল আছে, আরও 1-1.5 মিনিট গ্যাসের আঁচ বাড়িয়ে ঝোলটা কমিয়ে নেব। ঝোলটা কমে এসছে। এবার আমি 2-3 দানা কি খুবই কম একটু চিনি দিলে এই তরকারির ব্যালেন্সটা খুব ভালো হয়, যেহেতু উচ্ছেটা খুবই তেতো। এই দেখুন, রেডি হয়ে গেছে আমার উচ্ছে সবজি। এভাবে আপনারাও ঘরে তৈরি করুন, ভাত বা রুটির সঙ্গে খেয়ে দেখুন। বিশেষ করে ভাতের সঙ্গে খেতেই বেশি ভালো লাগবে, যেহেতু তেতো। রেডি হয়ে গেছে আমার উচ্ছের তরকারি। আপনারাও এইভাবে তৈরি করুন আর সকলকে খাওয়ান।